আমার দয়ার নবী রমজান মাসটাকে সামনে রেখে আমার দয়ার নবী এমন কিছু আমল করতেন। রজব এবং শাবান মাস, রজব এবং শাবান মাসে আমার দয়ার নবী স্পেশাল 5টি আমল করতেন, যেই আমলগুলো আমার দয়ার নবী কখনো ছাড়তেন না। বলি সুবহানাল্লাহ। কয়টা আমল? সবাই বলুন কয়টা? এখন যেহেতু চন্দ্র মাসের রজব মাস চলছে, রজব মাসের শেষ অংশে, তৃতীয় অংশ আমরা অবস্থান করছি। আমরা রজব মাসকেও বিদায় দিতে শুরু করেছি। রজবের পরেই শাবান, তারপরেই রমজান। আমার ভাইরা বলুন তো, 12টা মাসের মধ্যে রমজানের আলাদা মর্যাদা বৈশিষ্ট্য আছে না নাই? এই রমজান মাসটাকে সামনে রেখে আমার আল্লাহ স্পেশাল প্রস্তুতিমূলক 5টি আমল করতেন। আরেকবার বলুন কয়টি? সবাই বলুন কয়টি? জোর হলো না, কয়টি? মাশাআল্লাহ, 5টা আমল আমরা করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। ইদা দাখালা রজব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। যখন আকাশে চন্দ্রের মাসে, যখন রজবের যখন চন্দ্র উঠত, চন্দ্র মাসের যখন রজব মাস আসত, যখন রজব মাস প্রবেশ করত, আমার দয়ার নবী 1 নম্বর যে আমলটা করতেন সেটা হলো রমজান মাসটাকে সামনে রেখে আমার দয়ার নবী রজব মাস থেকেই রমজান পাওয়ার জন্য বেশি বেশি দোয়া করতেন। বলি সুবহানাল্লাহ। 1 নম্বর কি করতেন? দোয়া করতেন। দোয়াটা হলো, সবাই আমার সঙ্গে বলুন, হাদিস থেকে আল্লাহর নবী এইভাবে শিখিয়েছেন। দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। চিৎকার করে বলি আল্লাহু আকবার। হাদিস থেকে এই দোয়াটা কত চমৎকার অর্থ শুনুন। আমার আল্লাহর নবী তিনি এই দোয়া করতেন, ইমানদার মুসলমান সাহাবীদেরকে এই শিক্ষা দিতেন যে তোমরা রজব মাস আসলে আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহুম্মা বারিক লানা, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার আল্লাহ, রজব ওয়া শাবান, তুমি আমাকে রজব এবং শাবান মাসে বরকত দান করো। ওয়া বাল্লিগনা রমাদান, এবং সুষ্ঠু সুন্দরভাবে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। বলি সুবহানাল্লাহ। এই দোয়াটা আমাদের অনেকের মুখস্থ আছে না? মুখস্থ না থাকলে এই আরবি হাদিসের এই দোয়াটা মুখস্থ করে নেবেন। সবাই আমার সঙ্গে বলুন আল্লাহুম্মা, সবাই একসঙ্গে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার বলুন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 3টা শব্দ। আপনি আরবিতে পারলে আরবিতে বলবেন, না হলে বাংলাতে আল্লাহ পাকে এইভাবে বলুন। কত চমৎকার অর্থটা শুনুন। আল্লাহর নবী বলছেন আল্লাহুম্মা বারিক লানা, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার আল্লাহ, বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আমার রব আল্লাহ আমাকে বরকত দান করো। সবাই বলেন হে আমার আল্লাহ আমাকে বরকত দান করো। বরকত আমরা চাই কি চাই না? ওই আপনার হলুদ ঘরের ওই বরকত আলীর কথা বলছি না। বরকত আমরা চাই কি চাই না? এখন অনেকে মনে মনে ভাবতে পারে যে হুজুর, ও জামাত ইসলামের ওই একজন নেতার নাম বরকত আলী, ও বরকত আলীকে আমি বাড়িতে চাই না, বিএনপির ভাই। আবার বিএনপির ভাইরা যদি এরকম মনে করে, জামাত ইসলাম ভাইরা যদি মনে করতে পারে যে বোধহয় বিএনপির কার নাম বরকত আলী আছে, আমি জামাত ইসলামকে ও বরকতকে আমার বাড়িতে দরকার নাই। আমি ও বরকতের কথা বলছি না, আমরা বলছি কার বরকতের কথা? আল্লাহু আকবার। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ আমাদেরকে বরকত দাও রজব এবং শাবান মাসে, ওয়াবাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। বলুন আমিন। আমার দয়ার নবী বিশ্ব নবী
এই দোয়া কেন পড়তেন? বেশি বেশি এই দোয়া পড়তেন, সব সময় এই দোয়া পড়তেন। এক নম্বরে এই আমলটা আমরা রমজানের আগ পর্যন্ত, রজব শাবান মাসে এই আমলটা আমরা করব। এক নম্বর হলো রমজান পর্যন্ত পৌঁছানোর জন্য আমরা বলুন তো দোয়া করব কার কাছে? আমার দয়ার নবী, মায়ার নবী, তিনি বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আমাকে বরকত দাও রজব এবং শাবান মাসে। কিসের বরকত? রিজিকের বরকত, হায়াতের বরকত, সুস্থতার বরকত আমাদেরও দরকার আছে না নাই? আল্লাহর নবী এই দোয়া করতেন যে আল্লাহ রিজিকের মধ্যে বরকত দাও। রিজিকের মধ্যে যদি আপনার বরকত চলে আসে, আপনি পরিশ্রম করবেন কম, ব্যবসা বাণিজ্য করবেন কম, আয় রোজগার বরকত দিয়ে ভরে দিবেন একজন, তিনি কে? আমার দয়ার নবী সুস্থতার বরকত চাইতেন। আপনি রজব এবং শাবান মাসে সুস্থতার বরকত কেন চাইবেন? রমজান আসার আগে যদি আমরা অসুস্থ হয়ে যাই, তাহলে রমজান মাসের ইবাদত আমাদের জন্য কিন্তু ভালো হবে না। এই জন্য আমার দয়ার নবী রজব এবং শাবান মাসে সুস্থতার দোয়া তিনি করতেন। আল্লাহর নবী হায়াতের মধ্যে বরকত চাইতেন। হায়াত আল্লাহর নবী, বিশ্ব নবীজি আল্লাহর কাছে ভিক্ষা চাইতেন, ওগো আল্লাহ, মরতে যেহেতু হবেই, একদিন মরবই, তবে আল্লাহ গো রজব এবং শাবান মাসে নিও না, রমজানের পরে অথবা রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে রমজানের মধ্যে আমাদের মৃত্যু দিও, বলি আমিন। আমরাও এই দোয়া, এই আমলটা নবীজির দেখানো এই আমলটা আমরাও করতে চাই কি চাই না? সবাই বলুন, চাই কি চাই না? রমজান পর্যন্ত কেন পৌঁছানোর দোয়া করতে হবে? তার কারণ হলো 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস নাম হলো রমজান মাস। এই রমজান মাসের গুরুত্ব, তাৎপর্য এত বেশি, এত বেশি। দরদিরা আমার, আল্লাহর নবী বলছেন যে যেই ব্যক্তি ইমানের সাথে, বিশ্বাসের সাথে, সওয়াবের উদ্দেশ্যে রমজানের ফরজ রোজাটা করলো, আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিল। শুধু তাই নয়, এই রমজান মাসের সম্মান এত বেশি। রমজানের সম্মানার্থে আমার আল্লাহ এত সম্মান দিয়েছে। রমজান মাসে আপনি কেন পৌঁছানো দোয়া করবেন না? রমজানে একটা নফল ইবাদত করলে, দরদির আমার, একটা ফরজ ইবাদত করার সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। আর একটা ফরজ হুকুম যদি আপনি রমজান মাসে পরিপূর্ণ করতে পারেন, অন্যান্য মাসে ৭৭টি ফরজ আমল করলে যে সওয়াব হয়, সেই পরিমাণে সওয়াব আমার আল্লাহ পাক ওই আমলদাতার নামে আল্লাহ পাক যোগ করে দেয়, বলি সুবহানাল্লাহ। এই জন্য রমজানের জন্য আমাদের প্রিপারেশন নিতে হবে, সুস্থ থাকতে হবে, অল্প ইনকাম করে বেশি বরকতের প্রত্যাশা করতে হবে, হায়াতের মধ্যে বরকত চাইতে হবে। তার কারণ হলো রমজান মাস এমন একটি মাস, আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজান আমাদের মধ্যে কেন পাঠিয়েছেন, রমজান আমাদেরকে কেন দিয়েছেন, একটু জানার দরকার আছে না নাই? কোরআনের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, ও কোরআন তুমি বলে দাও, তুমি আমাদেরকে বলে দাও, রমজান মাস কেন আমাদের কাছে পাঠানো হয়েছে? রোজা আমরা কেন থাকব? সিয়াম আমাদেরকে কি উপহার দেবে? ও কোরআন, এই অ্যানসারটা তোমার কাছ থেকে আমরা চাই, বলুন তো এই কোরআনে অ্যানসার আছে না নাই? এবার কোরআন জবাব দিচ্ছে, ও আল্লাহর বান্দা জাকির, তুমি তাড়াতাড়ি সূরা বাকারার মধ্যে ঢুকে যাও। সূরা বাকারার মধ্যে তুমি ঢুকে যে তুমি সূরাতুল বাকারার তুমি 2 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় তুমি চলে যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 100 আমার আল্লাহ রাব্বুল আলামিন 183 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইউ হু হ্যাভ বিলিভ, যারা নাকি বিশ্বাস স্থাপন করেছো, যারা ঈমান আনয়ন করেছো, ও ঈমানদাররা তোমরা শুনে নাও রমজান সিয়ামটা আল্লাহ পাক কেন দিয়েছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলছেন সিয়াম তোমাদের উপরে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী ঈমানদার মুসলমানদের উপরেও ফরজ করা হয়েছিল। আমরা বললাম কোরআন সিয়াম আমাদেরকে কি দিবে, সেই উত্তরটা আমরা এখনো পাই নাই। এবার কোরআন বলছে লাআল্লাকুম তাত্তাকুন, কোরআন বলছে সিয়াম তোমাদেরকে তাকওয়ার গুণ, খোদা ভীতি, আল্লাহর ভয় এর উপহারটা দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। কোরআন আমাদেরকে তাকওয়াবান বানাবে। সবাই বলুন কি বানাবে? মুত্তাকি বানাবে। কোরআন আমাদেরকে আল্লাহর ভয়, মুত্তাকি হওয়ার সেই যোগ্যতাটা আমাদেরকে দান করবে। বলি না সুবহানাল্লাহ। আর তাকওয়া এটা এমন একটি ভয়, এমন একটি যোগ্যতা, আপনার পৃথিবীতে আপনি যত আমল করেন না কেন, পৃথিবীতে যত আমল আপনি করেন না কেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ওয়াজ, মাহফিল, পরিবার নীতি, সমাজ নীতি, রাজনীতি, ভালো মন্দ যত কিছু আপনি করেন, এই একটি মাত্র গুণ, যোগ্যতা, তাকওয়া যদি আপনার সেই আমলের মধ্যে না থাকে, এই একটি মাত্র বৈশিষ্ট্য, সেটা হলো তাকওয়া। এই তাকওয়ার গুণটা যদি কোনো আমলে আপনার না থাকে, সেই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। তাকওয়া মানে কার ভয়? তাকওয়া মানে কার ভয়? আমরা নামাজ পড়ি কার ভয়ে? সবাই কি নামাজ পড়ে আল্লাহর ভয়ে? সবাই কি আল্লাহর ভয়ে নামাজ পড়ে? যারা আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, তাদের নামাজ কি বলুন তো আদৌ কবুল হয়? সবাই বলেন। যারা আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, তাদের নামাজ কবুল হয় না। কেউ পড়ে, অনেক জামাই আছে শ্বশুর শাশুড়ির ভয়ে, শ্বশুর বাড়িতে গেলে মান সম্মান ডুবে যাবে, এই ভয়ে শ্বশুর শাশুড়ির ভয়ে নামাজ পড়ে। আছে না নাই? ওই জামাইয়ের নামাজ আল্লাহর কাছে কবুল হয়। অনেক নেতা আছে নামাজ পড়ে জনগণকে দেখানোর জন্য, জনগণকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য নয়। এই রকম নেতা তো আপনাদের এলাকায় নাই। থাকলেও হুজুর এই এলাকায়, আপনার এই অঞ্চলে নাই, বগুড়া, আদমদিঘি, এই সব অঞ্চলে নাই নাকি? আছে? থাকলে দেখি দুই একজন হাত তোলেন তো। দেখেন, তাও হাত তুলে বসে আছে। তবে নিঃসন্দেহে আছে না নাই? সব জায়গায় আছে। কোন নেতা যদি জনগণকে খুশি করার জন্য, কোন নেতা যদি ভোট বেশি পাওয়ার জন্য, কোন নেতা যদি কোন ওয়ার্ডের মানুষকে খুশি করার জন্য নামাজ পড়ে, আমার আল্লাহকে খুশি করার জন্য নামাজ না পড়ে, তার নামাজ কখনো আমার আল্লাহর কাছে কবুল হতে পারে? আপনি আমি কুরবানি করি কার ভয়ে? সবাইকে আল্লাহর ভয়ে করে। কেউ যদি মনে করে যে বড় একটা গরু এলাকার মধ্যে সবচাইতে বড় কুরবানিটা হবে আমার, গোশত বিতরণ করব, কুরবানির গরুর 10 ভাগের 1 ভাগ গোশত বিতরণ করব, বাকিগুলো সব চলে যাবে ডিপ ফ্রিজে। আছে না নাই? যদি এমনটাই যদি উদ্দেশ্য হয়, বুঝে নিতে হবে তার কুরবানিটা আল্লাহর জন্য নয়, অতএব তার কুরবানির মধ্যে আল্লাহর ভয় নাই, তার কুরবানিটা আমার আল্লাহর কাছেও পৌঁছায়। তার কারণ হলো রমজান আপনাদেরকে যে উপহার দেবে সেটা হলো আল্লাহর ভয়, মুত্তাকি হওয়ার যোগ্যতা দেবে, তাকওয়া অর্জনের যোগ্যতা দেবে, গভীর মনোযোগ দেবেন। এই রমজান এত গুরুত্বপূর্ণ, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভয় মুত্তাকি হওয়ার যোগ্যতা আপনাকে উপহার দেবে। দরদের আমার, এই জন্য আল্লাহ বলছেন বান্দারে তোমার আমলটা কেমন হবে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, কুল, ও নবী বলুন,
ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। চিৎকার করে বলুন কার জন্য? আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু হতে হবে একজনের জন্য। যদি এমনটাই হয়, আপনার জীবনটা সফলতা দিয়ে আমার আল্লাহ পরিপূর্ণ করে দেয়, বলি সুবহানাল্লাহ। তাহলে নবীজির দেখানো আদর্শ থেকে, আমল থেকে আমরা রজব মাসে একটা আমল করব। এক নম্বর আমল হলো দোয়া করব বেশি বেশি। কি করব? মুখস্থ করেন, এক নম্বর আমল কি? দোয়া করা। রমজান পর্যন্ত পৌঁছে যাওয়ার ইচ্ছা প্রত্যাশা আমাদের আছে না নাই? সবাই বলেন আছে না নাই? তাহলে এই রমজান পর্যন্ত পৌঁছে যাওয়ার জন্য দোয়া চাইতে হবে কার কাছে? এক নম্বর হলো দোয়া করতে হবে। দুই নম্বর শোনুন, আল্লাহর নবী যেই কাজটা করতেন, দুই নম্বর হলো রমজানে যেহেতু আপনি অল্প আমল করলে বেশি সওয়াব পাওয়া যায়, বাকি 11টা মাস হেলাই খেলাই আমরা পার করেছি, কিন্তু রমজান মাস এমন একটি মর্যাদাপূর্ণ মাস, একটা নফল ইবাদত করলে যেহেতু ফরজের সমতুল্য সওয়াব পাওয়া যায়, অতএব এই সুযোগটা আমরা হাতছাড়া করতে চাই না। রমজান মাসে আমরা সকলেই বেশি বেশি আমল করতে চাই। এই জন্য বেশি আমল, অতিরিক্ত আমল, স্পেশাল আমল, বেশি আমল রমজান মাসে আপনি করতে পারবেন না। ওই যে বেশি আমলের অভ্যাসটা, প্র্যাকটিসটা আপনাকে রজব এবং শাবান মাস থেকে শুরু করার দরকার আছে না নাই? প্রস্তুতিমূলক রমজান মাস থেকে এই শাবান, রজব এবং শাবান মাস থেকে আপনি নামাজ একটু বেশি বাড়িয়ে দেন, নফল একটু বেশি নামাজ পড়া শুরু করে দেন, আপনি দান ও সদকা একটু বেশি বেশি করেন, অন্যায় করতেন, পাপ করতেন, পাপগুলো আস্তে আস্তে ছেড়ে দেন। আপনি এই বেশি বেশি আমল, বেশি বেশি নফল নামাজ, বেশি বেশি দান ও সদকা, বেশি বেশি তাসবিহ তাহলিল, আল্লাহর নামের জিকির যদি আপনি আমি রমজানের আগেই রজব এবং শাবান থেকে প্রস্তুতিমূলক একটু বেশি করে বাড়িয়ে দিতে পারি, তাহলে রমজান মাসেও অতিরিক্ত স্পেশাল বেশি আমল করা আমাদের জন্য বলুন তো কঠিন হবে না সহজ হবে? সবাই বলুন কঠিন হবে না সহজ হবে? এবার আসুন 3 নম্বর যে কাজটা করতে হবে রমজানের পূর্বে, রজব এবং শাবান মাসে, এই 3 নম্বর কাজটা আমরা কখনো ভুলবো না। 3 নম্বর কাজ হলো রমজান মাস আসার পূর্বেই যখন আল্লাহর দয়ার নবী, মায়ার নবী, তিনি এবং তার ইমানদার মুসলমান সাহাবীদেরকেই ওই নির্দেশ আল্লাহ পাক দিয়েছে। কি করতে হবে সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আমার আল্লাহ বলছেন, আসমান এবং জমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকে গণনার মাস হিসাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস নির্ধারণ করেছেন। কয়টা মাস? এই 12টা মাসের মধ্যে আরবাআতুন হুরুম 4টি মাস হলো অতি সম্মানিত, তার মধ্যে একটা হলো রজব মাস, শাবান মাস। দরদিরা আমার, আল্লাহ পাক বলছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। যখন তোমাদের মাঝে রজব মাস চলে আসে, সেই সময় তোমরা মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহগুলো তোমরা বন্ধ করে দাও। নির্দেশটা কার? রজব মাস চলে আসলেই আইমে জাহিলিয়াত, অন্ধকার যুগের সেই সমস্ত কাফের বেঈমানরাও, তখন যারা এই রকম দেখতো যে এই অবস্থা,
রজব মাস চলে আসলো, তখন তারা শত্রুদের সঙ্গেও মারামারি গন্ডগোল করত না। কেন করত না জানেন? তার কারণ হলো এই মাসে গন্ডগোল মারামারি করতে নিষেধ করেছেন কে? মারামারি কাটাকাটি গন্ডগোল ফাহেসা করা যাবে না। তখন কাফের বেঈমানদের সঙ্গে কোনো ঝামেলা লাগলে তখন তারা বলতো এই মাসে করব না, পরের মাসে একটা ডেট ঠিক করো, তখন তোমাদেরকে দেখব। দরদির আমার, এই মাসের সম্মানের জন্য রজব মাস থেকেই আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। সকল প্রকারের মারামারি কাটাকাটি হানাহানি গন্ডগোল হানাহানি আমাদেরকে ছেড়ে দিতে হবে। ও মুসলমান, পারবো তো ইনশাআল্লাহ? ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, নফসের উপরে জুলুম হবে এমন কোনো কিছু ইমানদার মুসলমান করতে পারে? 3 নম্বর আমল হলো, রমজানটাকে সামনে রেখে 3 নম্বর আমল হলো, দরদের আমার শুনুন, 3 নম্বর আমল, সমস্ত জুলুম ছেড়ে দিতে হবে। মারামারি কাটাকাটি যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিতে হবে। কে ধলো কে কালো কে ভালো সেইগুলো ভুলে গিয়ে এখন থেকে বেশি বেশি ইবাদত করা শুরু করতে হবে। কার? সন্তুষ্টর জন্য। 4 নম্বর, এবার আসুন আল্লাহর নবী 4 নম্বর যিনি রমজানের প্রস্তুতিমূলক 4 নম্বর যে আমলটা করতেন, এই রজব মাস থেকে আমার দয়ার নবী মায়ার নবী রজব এবং শাবান মাসে অতিরিক্ত নফল রোজা করা শুরু করে দিতে। সুবহানাল্লাহ বলেন। রজব মাসে অনেকে বলে না যে রজব মাসে মেয়ারাজের রোজা, রজবের রোজা। আমার ভাইরা মনে রাখবেন, খুব ভালোভাবে বুঝবেন, আমরা কোরআন হাদিসের কোথাও পাই নাই যে স্পেশাল ভাবে রজবের বা মেয়ারাজের নামে কোনো আলাদা রোজা আছে। আলাদা কোনো রোজা নাই। তবে আল্লাহর নবীর জামানায়, আল্লাহর নবীর জীবনে একটি ঐতিহাসিক ঘটনা মেয়ারাজ ঘটেছে। এটা আমরা মনে প্রাণে 100% বিশ্বাস করি। কথা ঠিক না ব্যাঠে? আমরা বিশ্বাস করি কি করি না? তবে আপনার মেয়ারাজের জন্য স্পেশাল আলাদা রোজা এই রকম কিছু নাই। তবে আপনার রজব মাসের আপনার নফল রোজা আপনি একটা না, দুইটা নয়, একাধিক করতে পারেন। তার কারণ নফল রোজার গুরুত্ব মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? আল্লাহর নবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। নবী বলতেন, আমি চাই আমি যেই দিন দুনিয়াতে এসেছি সেই দিন যদি শুকরিয়া তান রোজা রাখা অবস্থায় আমি আল্লাহকে খুশি করতে পারি, এটা তো বড় একটা পাওয়া হয়ে যাবে। আমরা রজব এবং শাবান মাস, রমজানের পূর্বে এই 2টা মাস, রজব তো প্রায় শেষের পথে, আর 8-9 দিন আছে, আর শাবান 1 মাস আছে। এই 2 মাসে আমরা বেশি বেশি নফল ইবাদত করব। আমার মায়েরা বোনেরা, আপনারাও হয়তো শুনছেন, পুরুষদের চাইতে নারীরা কিন্তু নফল রোজা রাখতে অভ্যস্ত। কম না বেশি? জোরে বলুন, কম না বেশি? বেশি। ও মা বোন, আপনারাও স্পেশাল ভাবে যে মেরাজের রোজা এই সেই এমন কোন রোজা নয়। তবে আপনি রজব মাস, শাবান মাস আপনি সোমবার, প্রতি সপ্তাহ সোমবারে রোজা রাখেন, বৃহস্পতিবার রোজা রাখেন, এবং প্রত্যেকটা চন্দ্র মাসের একটা আইএমএ বীজের রোজা, যেটা চন্দ্র মাসের আরবি মাসের 13, 14, 15, কয়টা? 3টা। এই নফল রোজাগুলো আপনি বেশি বেশি করেন। আপনি যদি রমজানকে সামনে রেখে এখন থেকে একটু রোজা থাকার অভ্যাস করেন, রমজান মাসে আপনার আমার জন্য না খেয়ে থাকা, উপোস থাকা, রোজা থাকা আমাদের জন্য কঠিন হবে না সহজ হবে? সবাই বলুন, কঠিন হবে না সহজ হবে? এই জন্য 4 নম্বর আমল হলো, রমজান মাসটাকে সামনে রেখে রজব এবং শাবান মাসে আমরা অতিরিক্ত নফল রোজা করব। সোমবার, বৃহস্পতিবার এবং আইএমএ বীজের রোজা 13, 14, 15 তারিখে আমরা রোজা রাখবো। আমরা আল্লাহর সন্তুষ্টর জন্য যদি রোজা রাখতে পারি, রোজার পুরস্কার আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ পাক বলেন, রোজা যেহেতু আমার জন্য, বান্দা রোজা রাখে আমার জন্য। ও দরদিন আমার শুনুন, আপনি আমি রোজা রাখি, বলুন তো কার জন্য? কার জন্য? 12-14 ঘন্টা 15 ঘন্টা না খেয়ে থাকি আমার ভাইয়েরা, তারপরেও ঘরের 4 দেওয়ালের মধ্যে আমরা যখন থাকি, ছেলে মেয়ে দেখে না, স্ত্রীর চোখ দেখে না, দেশের কোনো মানুষ দেখে না,
কিন্তু ওই যে চার দেওয়ালের মধ্যে আপনি ঘরে একা একা আছেন, তৃষ্ণাক্ত আপনার দেহটাকে ঠান্ডা করার জন্য ইচ্ছা করলেই ফ্রিজ থেকে পানি বের করে পান করতে পারেন, ইচ্ছা করলেই চুপি চুপি খেজুর খেতে পারেন, খাবার খেতে পারেন। কিন্তু দরদির আমার, ওই যে সেহরি খাওয়ার পর থেকে ইফতারের সময় হওয়ার আগ পর্যন্ত আমরা একা একা থাকি। আমরা পুকুরে যখন ডুব মেরে পানির নিচে চলে যাই, ইচ্ছা করলে কয়েক গ্লাস পানি ডুব মেরে পানির নিচে খাওয়া সম্ভব আছে না নাই? কিন্তু আমরা খাই না, ঘরের মধ্যে একাকে খাই না। আমার ঈমান, আমার বিশ্বাস আমাকে বলে দেয়, ঘরের মধ্যে কোনো চোখ নাই, পানির নিচে নদীর ভিতরে আমি নিচে একা আছি, পৃথিবীর কোনো মানুষের চোখ নাই, কিন্তু আমার দিকে একজনের চোখ বিরাজমান, তিনি হলেন আল্লাহ। এই ভয়ে আমরা পানি পান করি না, কোনো খাবার আমরা গ্রহণ করি না। আমার আল্লাহ বলে, এই দৃশ্য বান্দারে, ও বান্দিরে, এই দৃশ্য আমার বড়ই ভালো লাগে। তোমরা যেহেতু রোজা রাখো আমার জন্য, এই পুরস্কার, রোজার পুরস্কার আমি কোনো ফেরেশতাদেরকে নয়, অন্য কারো মাধ্যমে নয়, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। আমার আল্লাহ বলছেন, রোজা যেহেতু আমার জন্য, রোজার পুরস্কারও আমি আল্লাহ তোমাদেরকে নিজেই প্রতিদান তোমাদের হাতে তুলে দেব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে নিজ হাতে পুরস্কার দেবেন। আমরা চাই কি চাই না? আমরা বোধহয় খুশি বেশি হতে পারলাম না। হয়তো অনেক যুবক ভাবতো যে হুজুর এই কথা না বলে যদি আল্লাহ বলতো যে 10 লাখ টাকা করে দিবে, তাহলে বোধহয় বেশি ভালো হতো। আমার ভাইরা, আমরা এই দুনিয়ার প্রফিটটা চিন্তা করি, দুনিয়ার লাভটা। এই দুনিয়ার লাভ আছে, কিন্তু লাভের শেষও আছে। পরকালের যে পুরস্কার আমার আল্লাহ পাক দেবে, যার শুরু আছে শেষ নাই। আমরা তাহলে ইহকালের সফলতা চাই না পরকালের সফলতা চাই? সবাই বলুন, ইহকালের না পরকালের? 4 নম্বর আমল হলো নফল রোজা পড়বো, নফল রোজা বেশি বেশি করব। আর মা বোনদের জন্য, যাদের গত বছরের কিছু রোজা, ফরজ রোজা কাজা আছে না? অনেকে ইচ্ছাই ভুলে যায়, কেউ অনিচ্ছাই ভুলে যায়। রজব এবং শাবান মাস, এই 2টা মাস হলো গত বছরের। ও মা, ও বোনেরা, আপনাদের কারো যদি ফরজ রোজা কাজা থাকে, এই রমজান আসার আগে কাজা রোজাগুলো আমাদেরকে সুসম্পন্ন করে নিতে হবে। 5 নম্বর স্মরণ, রমজান মাসের পূর্বে 5 নম্বরে যে আমলটা আমাদেরকে করতে হবে, আমলটা হলো, দরদিরা আমার, এখন থেকেই আমাদেরকে তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। 5 নম্বর আমল কি? 5 নম্বর আমল কি? তাহাজ্জুদের নামাজ। এখন চিন্তা করছেন যে হুজুর, তাহাজ্জুদের নামাজ, 5 ওয়াক্ত নামাজেরই খবর নাই, আবার তাহাজ্জুদ। এক ব্যক্তি বাচ্চা হয়েছে, সন্তান হয়েছে, হুজুরের কাছে গেছে। হুজুর বলছে যে ভাই, কয় ছেলে মেয়ের বাবা আপনি? বলছে, হুজুর কয় ছেলে মেয়ে? একটাই হয় না? তাবিজ তিল্লা কবিরাজ দিয়ে আল্লাহ পাকে একটা দিয়েছে, আবার কয় ছেলে মেয়ে? হয়তো আবার অনেকে ভাবছেন হুজুর 5 ওয়াক্ত ফরজ নামাজের ধারের কাছে আমরা নাই, আবার হলো তাহাজ্জুদের নামাজ। আমার ভাইরা, তাহাজ্জুদ ভেরি ইম্পর্টেন্ট একটি সালাত। এইখানে অসংখ্য ব্যক্তি আছেন যাদের সম্পর্ক তাহাজ্জুদের নামাজের সাথে আছে না নাই? বলুন, আছে না নাই? ও যুবক, জীবনে সফলতা অর্জন করতে চাইলে, জীবনে বড় হতে চাইলে, পৃথিবীতে এমন কোন গাউস কুতুব, আল্লাহর প্রিয় বান্দা, এমন কোন ব্যক্তি সফলতা অর্জন করে নাই যার আমলে তাহাজ্জুদের নামাজ নাই। তাহাজ্জুদের সাথে আমাদের সম্পর্ক করার দরকার আছে না নাই? এটা আপনাকে রোজার আগ থেকে প্র্যাকটিস করতে হবে। তাহাজ্জুদের নামাজের অভ্যাস কেন করবেন? তাহলে আগে আগে ওঠার অভ্যাসটা তৈরি হয়ে যাবে, তাহাজ্জুদটাও পড়া হবে। তাহলে রমজান মাসে আপনার সেহরি খেতে ওঠার জন্য, একটু আগে আগে বিছানা ছাড়ার জন্য বেশি বেগ পেতে হবে না। কথা বলুন, ঠিক না ব্যাঠিক? তাহলে কয়টা আমল? সবাই বলেন কয়টা? এই 5টা আমল আমরা করব। মুখস্থ করেন, আমি আরেকবার বলছি। 1 নম্বর হলো
রমজানের আগ পর্যন্ত 1 নম্বর আমল, রমজান পাওয়ার জন্য আমরা বেশি বেশি কি করব? দোয়া করব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনি আরবি না পারলেও হে আমার রব, রজব এবং শাবান মাসে বরকত দাও আর আমাকে সুস্থ সুন্দরভাবে রমজান পর্যন্ত পৌঁছে দাও। এই দোয়া করতে পারবো কি পারবো না? ও যুবক ভাইরা, পারবো কি পারবো না? এই দোয়াটা 1 নম্বর হলো বেশি বেশি দোয়া করা। 2 নম্বর, রমজানের যে বেশি আমল করবে, এটা এখন থেকে আমলটা একটু বাড়িয়ে দেওয়া। দান একটু বেশি করা, নফল নামাজ বেশি পড়া, ভালো কাজ বেশি করা, এক কথায় আমল একটু বাড়িয়ে দিতে হবে। 3 নম্বর হলো কাটাকাটি, মারামারি, যুদ্ধ বিগ্রহ, অন্যায় জুলুম বন্ধ করে দিব। 4 নম্বর, নফল রোজা রমজানের আগে এখন থেকে একটু বেশি বেশি করার অভ্যাস করব। 5 নম্বর সর্বশেষ আমল হলো এখন থেকে আমরা তাহাজ্জুদ নামাজ পড়ার একটা অভ্যাস গড়ে তুলব। ও যুবক, তুমি যদি এই তাহাজ্জুদের সঙ্গে সম্পর্ক করতে পারো, তুমি যদি তাহাজ্জুদটা তোমার জীবনে ফিট করে নিতে পারো, তুমি আল্লাহর কাছে কি চাইবে? তাহাজ্জুদের নামাজের পরে কোনো বান্দা বান্দি যদি আল্লাহর কাছে চাইতে পারে, তাহাজ্জুদের নামাজ এর দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, 100% কবুল হয়ে যায়। তাহাজ্জুদের নামাজ কখন পড়ে? বিকাল 4টায় না দুপুর 1টায়? সকাল 12টায়। তাহাজ্জুদ নামাজ কখন পড়ে? শেষ রাতে 12টার পর থেকে। কখন? ও যুবক, তাহাজ্জুদের নামাজের সময় তো তুমি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে তুমি তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং ফ্যাটিং নিয়ে ব্যস্ত। কথা বলুন, ঠিক না ব্যাঠিক? ওই চ্যাটিং ফ্যাটিং বন্ধ করো। গভীর রাত্রিতে তোমার বাবা মা তোমাকে এক ঘরে ঘুমিয়ে দিয়েছে, তুমি চিন্তা করছো কেউ দেখছে না, এখন ল্যাপটপটা কম্পিউটারটা অন করে মোবাইলে নেটে ঢুকে গিয়ে অশ্লীলতা বেহায়াপনা সুযোগ আছে, তুমি ব্লু ফিল্ম দেখবে, নেকেড কিছু দেখবে, সুযোগ আছে না নাই? কিন্তু তুমি সেটা করলে না। ও যুবক, তুমি নতুন বিয়ে করেছো, তোমার বৈধ অপূর্ব পরমা সুন্দরী স্ত্রী তোমার পাশে শুয়ে আছে, স্ত্রীর সাথে তুমি মহব্বত সেই সময় না করে তুমি 2টার দিকে চিন্তা করছো আমি ব্লু ফিল্ম দেখবো না, 2টা 3টার দিকে চিন্তা করছো আমি মোবাইলে আমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে সময় নষ্ট করবো না, তুমি চিন্তা করছো আমার বৈধ স্ত্রী সুন্দর স্ত্রী পাশে ঘুমিয়ে আছে, এই শেষ রাত্রে আমি বরং তার সাথে সম্পর্ক না করে গভীর রাত্রে আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক করব। এই সব কিছু ছেড়ে দিয়ে ও যুবক, যখন তুমি সিজদায় পড়ে যাও, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে তুমি যখন চাও, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়, তোমার মনের সমস্ত চাওয়া পাওয়াগুলো আমার আল্লাহ পূরণ করে দেয়। বলি সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়বো তো ইনশাআল্লাহ, তাহাজ্জুদ পড়বো তো ইনশাআল্লাহ। ও যুবক ভাইরা, এইখানে অনেকে আছে জীবনে একদিনও তাহাজ্জুদ পড়ে নাই। আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমরা চাই জীবনে একবার হলেও তাহাজ্জুদের নামাজ পড়ে মরতে চাই। সবাই বলুন, ঠিক না ব্যাঠিক? আমরা সবাই কি চাই না যে জীবনে একবার হলেও যেন তাহাজ্জুদের নামাজ আমি পড়ি? আল্লাহ যদি হাসরের ময়দানে প্রশ্ন করেই বা সরে, বেটা তোমাকে এত বছর দিলাম, হায়াত দিলাম, একদিন তাহাজ্জুদ নাই আমলে। জীবনে যারা তাহাজ্জুদ পড়ে না, আজকে নিয়ত করো জীবনে একবার হলেও আমরা গভীর রাত্রিতে তাহাজ্জুদ পড়ে চোখের পানি ফেলবো। কাকে খুশি করার জন্য? আরো জোরে, কাকে খুশি করার জন্য? জোর হলো না কার জন্য? আল্লাহর জন্য। এবার বলুন, মরার আগে তাহাজ্জুদ পড়বো তো? মরার আগে তাহাজ্জুদ পড়বো তো? আচ্ছা ইনশাআল্লাহ যদি হয়। এবার বলুন তাহলে, ও যুবক তোমরা মরবে কবে? হ্যাঁ, ওই দিক থেকে বোধহয় বলছো মরবো, তবে নির্বাচনের আগে মরছি না। অত সহজে দেশটা স্বাধীন করি নাই, নির্বাচনের আগে মরবো না। কবে মরবেন? 2050 সালের পরে? দরদির আমার, বক্তা হোক, শ্রোতা হোক, জনগণ হোক, এমপি হোক, মন্ত্রী হোক, কে কখন মারা যাবে এটা কি আমাদের জানা আছে? এটা কার হুকুমে হবে? 100 বছর পরেও হতে পারে যুবকরা। 1000 হায়াত তুমি পেতে পারো, 500 বছরও পেতে পারো। আবার এই মুহূর্তেই প্যান্ডেলে বসেই তোমার আমার মৃত্যু হয়েই যেতে পারে, কোনো সন্দেহ নাই। কথা বলুন, ঠিক না ব্যাঠি? যেহেতু মৃত্যু কার কখন কোন অবস্থায় আমাদের হয়ে যাবে, এটা যেহেতু আমাদের নিয়ন্ত্রণের বাইরে, মৃত্যুটা নিয়ন্ত্রণ করেন একজন, তিনি কে? এটা যেহেতু আল্লাহ নিয়ন্ত্রণ করেন, আমাদের নলেজের বাইরে, আমাদের ইলমের বাইরে, আমাদের জ্ঞানের বাইরে, কার কখন
কখন মৃত্যু হয়ে যাবে আমরা জানি না, এখনো হতে পারে, কালকেও হতে পারে, 10 বছর পরেও হতে পারে। বুদ্ধিমানের কাজ হলো সব সময় প্রিপারেশন রাখতে হবে, পুত ও পবিত্র সুন্দর একটা আমল তৈরি করতে হবে, যেন যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হয়ে গেলেও আমি যেন আল্লাহর কাছে ধরা না খাই। কথা ঠিক না ব্যাঠি? তাহলে তাহাজ্জুদের নিয়ত করলে আপনি আজকেই পারলে পড়বেন, আজকেই পারলে পড়বেন। আজকে পড়া সহজ। মাহফিল করে শেষ করে আপনার যেতে যেতে 12টা বেজে যাবে, বাড়ি পৌঁছাতে 12টা, 12:30, 1টা বাজলেই তো আপনার জন্য তাহাজ্জুদের উত্তম সময় হয়ে গেল। ও যুবক, 2 রাকাত করে তুমি 8 রাকাত, 10 রাকাত পারো, 4 রাকাত, যে কয় রাকাত পারো আজকে পড়ো, না হলে কালকে পড়ো। পড়বো তো ইনশাল্লাহ, তাহাজ্জুদ পড়বো জীবনে ইনশাল্লাহ। কে কে হাত তোলেন? সবাই হাত তোলেন। তাহাজ্জুদ পড়বে ইনশাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে না, বলি আমিন।